বিচারপতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 11 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালীগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইবাদুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ সহ অন্যরা। মধ্য দিয়ে জুলাই আগস্টে যে বিপ্লব সাধিত হয়েছে, যে ঐতিহাসিক গণভ্যুত্থানের সূচিত হয়েছে, সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জেনেছেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার বলেছেন যে এই সরকার জনগণের কাঙ্ক্ষিত সরকার, জনগণের ইচ্ছা পূরণের সরকার। এই সরকারকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা যখন গ্রামে, মাঠে, ময়দানে, জেলা থেকে ইউনিয়নে এবং উপজেলা প্রতিটি পাড়াগায় আমাদের নেতা কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি যে এই সরকারকে সহায়তা করতে হবে এবং কোন রকম প্রতিশোধ পরায়ণ নীতি অবলম্বন করলে হবে না। ঠিক সে কারণেই আজকে আমাদের যারা যদি কেউ জেগে থাকেন তাদের কাছে আমি বলবো যে মনে রাখবেন, আমাদের নেতা যদি নির্দেশ দিতেন, আমাদের নেতা যদি আমাদেরকে সহনশীল হতে না বলতেন, তাহলে বাংলাদেশের মাটিতে আপনাদের চিহ্ন থাকতো না। আমরা সহনশীল হয়েছি, আমরা ধৈর্যশীল হয়েছি। আর আপনারা জানেন পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছিল এবং দলীয় কর্মী বাহিনীতে পরিণত হয়ে পুলিশ প্রশাসন আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতন চালিয়েছিল। আর আমার অনেক মা এখনো কেঁদে কেঁদে বেড়ায়, তার সন্তানকে খুঁজে পায় না। অনেক বাবা তার সন্তানকে খুঁজে পায় না। অনেক গৃহবধূ তার স্বামীকে খুঁজে পায় না, তার লাশ খুঁজে বেড়ায়। আজও তাদেরকে সন্ধান মেলেনি, যাদেরকে গুম করা হয়েছে, বিগত সরকার যাদেরকে গুম করেছে। আর আমার আজকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা আমাদের নেতা তারেক রহমানের কথায় আমরা আস্থাশীল হয়ে, আমরা তারেক রহমানের কথায় অনুসারী হয়ে আমরা ধৈর্য ধারণ করে চলেছি। এমনি ভাবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের দাবি একটাই, এই সরকারের কাছে বারবার আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাবি করেছেন যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, শুধুমাত্র সেই সংস্কারটুকু করে আপনারা এদেশের মানুষের সাধারণ জনগণের যে দাবিকে সামনে রেখে 17 বছর আমরা মাঠে আন্দোলন করেছি, 17 বছর আমরা নির্যাতন সহ্য করেছি, 17 বছর আমরা লাশ হয়ে ফেলেছি। সেই দাবি অর্থাৎ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমরা করে দিই। আর যদি এর ব্যর্থতায় ঘটে, তাহলে হয়তো বা মানুষ আবার এই জিনিসটা ভালোভাবে নাও নিতে পারে। এই সতর্কতা আমরা বারবার আপনাদের অনুকূলে আমরা উচ্চারণ করেছি। আমরা জানি অনবিশ্বাস 31 দফা দাবি, 31 দফা কর্মসূচি পড়ে শুনিয়েছেন। তারপর পরই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, এই দলকে সুসংগঠিত করে, এই দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা এসে দেশে পরিচালনা করবে। জাতির এই আকাঙ্ক্ষা পূরণে আমাদের যা যা করা দরকার সেটাই আমাদের করতে হবে। আমি বলে গেছি, এই অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করছেন সংগ্রামী নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব ডক্টর শফিকুল আলম বাবু। আমি আর বক্তব্য
পুরোপুরি পূরণ হয় নাই। তাই আপনারা দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশে আমরা তারেক রহমানের সরকারকে, বিএনপির সরকারকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।